আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল আমি রান্না করতে চলে আসলাম। আমি আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। ডিম আলুর ঝোল আর হচ্ছে ডাল। আর রান্না করব ডাল। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন আমি ডিমগুলো একটু ভেজে নেব। ডিম সিদ্ধ করে রাখছিলাম, ডিমগুলো একটু লাল করে নিই। সকাল সকালই রান্না করতে চলে আসলাম। এখন পুরি তরকারি পাওয়া যাবে না, তো সকালবেলা মনে করলাম কি রান্না করব। তো মনে করলাম ডিম আলু রান্না করি। বাসায় তো আলু আছে, ডিম আছে, আর ডাল আছে। মুগের ডাল আর মুসুরির ডাল আমি প্রেশার কুকারে সিদ্ধ করছি। এটা পরে বাকার দিব, সিদ্ধ করে রাখছি। আমার ডিম লাল হয়ে গেছে। আমি এখন পেঁয়াজগুলো করে নিই। এর মধ্যে তেল আছে, তেলগুলো একটু দিয়ে দিয়েছে। ডিমের তেল আর একটু তেল দিব। এখানে আমি একটা দারচিনি দিয়ে দিই, একটা এলাচ দিয়ে দিলাম, একটা লং দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া পরিমাণ মতন। দিয়ে দেবো একটু জিরের গুঁড়া। দিয়ে দেবো মরিচের গুঁড়া। আমি এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিই। দিয়ে দিলাম আলু। একটু পানি দিয়ে দিয়ে লেগে যাচ্ছে। দিয়ে দিলাম একটু পানি। লবণ লবণ মনে দিই নাই না। একটু দিয়ে দিলাম তেজপাতা। লবণ মনে হয় দিই নাই। লবণ দিই নাই, দিয়ে দিলাম লবণ। এখন আমি সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকে রাখবো একটু। ঢেকে আমি আলুগুলো ভালো করে কষাই নিব, তারপরে ডিম আর ঝোল দিব পরে।
ডিমের ঝোল। এখন আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, পরে আবার দেখাচ্ছি। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে ভাই বোনেরা। আমি এখন ঝোলের পানি দিয়ে দেবো। যে আলুটা একদম শুকাই গেছে পানি, এখন ঝোলের পানি দিব আর আলু দিব, এই ডিম দিব। এই যে ডিম দিয়ে দিলাম, আর এখন ঝোলের পানি দিয়ে দিই ডিমের মধ্যে। কি সুন্দর কালার হয়েছে দেখেন, লাল টকটকা। শুকনা মরিচ দিয়ে তরকারি রান্না করলে লাল টকটকেই হয় শুকনা মরিচের তরকারি। আমরা আবার একটু শুকনা মরিচের তরকারি খাই, কাঁচা মরিচের তরকারি কম রান্না করি। আমার কাছে কাঁচা মরিচের তরকারি ভালো লাগে না, ফ্যাকসা লাগে এরকম। তো এই যে আমার ডিমের তরকারি হয়ে যাবে একটু পরে। ডিম আলু আমি এখন ঢাকা দিয়ে দিই, হতে থাক। ভাই বোনেরা, আমার আলুর তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আলু গলে গেছে, এই যে আলু গলে গেছে। আমি তরকারিটা নামিয়ে ফেলতেছি। এখন আমি ডাল বাকার দিব। ডাল সিদ্ধ করা হয়ে আছে। ডাল বাকারের জন্য এই যে রসুন তেল রেখে দিলাম। এই যে ডাল, আমি এখন ডাল বাকার দিব। তো আমার ডিমের ঝোল হয়ে গেছে। তা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, একটু আমার পাশে থাকবেন। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।